স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দশকে বেশি পরিমাণ জিকির করার জন্য। সেই জিকিরটা কি? সেই জিকির তাসবিহ, তাহমিদ, তাহলিল, তাকবীর, এর বাইরে কিছু জিকির আছে কিনা দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সুনানে তিরমিজিতে এসেছে যে যেই ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে পড়ে, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, আপনি ফজরের সালাত জামাতের সাথে পড়লেন, জামাতের সাথে ইমামের পিছনে সালাত আদায় করলেন, সুম্মা ক্বাআদা হাত্তা ইয়াতলুআশ শামস, সুম্মা ক্বাআদা ইয়াযকুরুল্লাহ, এরপরে যেখানে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন সেখানে আপনি বসে আছেন, বসে বসে জিকির করছেন, জিকির, সেই জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, অথবা কোরআন তেলাওয়াত করছেন, অথবা আরো যত জিকির সুন্নাহ সম্মত সেগুলি আপনি পাঠ করছেন ওই স্থানে বসেই। যখন সূর্য উদিত হলো তখন আপনি সুম্মা সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন তাম্মা তাম্মা তাম্মা, ওই ব্যক্তির জন্য পরিপূর্ণ একটি হজ এবং পরিপূর্ণ একটি উমরার সওয়াব দেওয়া হবে। ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। ওই ব্যক্তির জন্য একটি পরিপূর্ণ হজ এবং পরিপূর্ণ উমরার সওয়াব দেওয়া হবে। 3 বার বললেন। কার? যে লোকটা ফজরের সালাত জামাতের সাথে আদায় করে সেই স্থানে বসে বসে আল্লাহর জিকির করলেন সূর্য উদিত হওয়া পর্যন্ত, সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করলেন, ওই ব্যক্তির একটি হজ এবং একটি উমরা যদি যথাযথভাবে করলে আপনি সওয়াব পান, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে আপনি হজে না গিয়েও হজের সওয়াবটা পাওয়ার সুযোগ আছে। কিন্তু হজে যাওয়ার কারণে যে মর্যাদা, সেটা শুধুমাত্র হজ পালনকারী ব্যক্তি সে মর্যাদার দাবি রাখে। আর সওয়াব আপনি অন্য কোনোভাবেও সমপরিমাণ সওয়াব পেতে পারেন। তন্মধ্যে একটি হলো এইভাবে যদি আপনি সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করতে পারেন। খুব ভালো করে বুঝুন, আমরা যে বলি কোরআনুল কারীমের সূরা ইখলাস যদি কেউ 3 বার পড়ে পুরা কোরআন একবার খতম করা সওয়াব, বলি কিনা? বলি। এখন অনেকেই ভাবেন তাহলে বোঝা গেল কোরআন আর পড়া দরকার নাই, সূরা ইখলাস 3 বার পড়ে ফেললেই তো পুরা কোরআনের সওয়াব পেয়ে গেলাম। অনুরূপ ভাবে হজ আর উমরা করার দরকার নেই। ফজরের সালাত ইমামের সাথে জামাতে আদায় করব, সেখানে বসে থাকবো, সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করব, হজ এবং উমরার পরিপূর্ণ সওয়াব পেয়ে যাব। তাহলে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ উমরা করার দরকার কি? কোরআন তেলাওয়াত এত কষ্ট করে এত পরিমাণ করার দরকার কি? এই প্রশ্ন অনেকের ভিতরে কাজ করে, আমাদেরকে জিজ্ঞাসা করে। আপনি শুনেন, একটা হলো কোরআন পরিপূর্ণ তেলাওয়াতের সওয়াব আপনি পাবেন, কিন্তু পরিপূর্ণ তেলাওয়াতের যে মর্যাদা সেটা আপনি পাবেন না তেলাওয়াত না করলে। হজ করার জন্য আল্লাহর কাছে যে মর্যাদা আপনার জন্য লিপিবদ্ধ আছে, জান্নাতের যে মর্যাদা আপনাকে দেয়া হবে, সেই মর্যাদা পাবেন না, সওয়াবটা পাবেন। সমপরিমাণ সওয়াব বিকল্প কোনো কাজে আপনি পেতে পারবেন। তাহলে দুটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার।